Hello, my dear friends. How are you all? I hope everyone will be fine. সাজ্জাদ ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি আপনাদেরকে ফেস ভিডিও দিতে পারছিলাম না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে বেশ কিছু ইনফরমেশন আমি মিস্টেক করে ফেলেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউরোপের সব থেকে ধনী দেশ লুক্সেমবার্গ। এটার ওয়ার্ক ভিসা নিয়ে আপনারা কিভাবে সরাসরি কোম্পানিতে যোগদান করবেন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, সেটা হতে পারে আপনার সৌদি আরব, দুবাই, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, অ্যানি কান্ট্রি, এদিকে আছে মালদ্বীপ, মালয়েশিয়া। আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন, আপনি ইউরোপের এই দেশ লুক্সেমবার্গে মুভ করতে পারবেন। সো আপনারা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চান, অথচ বাংলাদেশে আছেন, নয়তো বিদেশের কোনো দেশে প্রবাসী হিসেবে আছেন, তো আপনারা কিভাবে আসলে ইউরোপের এই সব থেকে ধনী দেশ এবং সব থেকে বেশি বেতন দেওয়া দেশ এই লুক্সেমবার্গে কীভাবে যাবেন, A to Z প্রসেস আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ভিডিও টানাটানি করবেন তারা কিন্তু ফুল ইনফরমেশন পাবেন না। আর ফুল ইনফরমেশন না পেলে আপনারা সুন্দরভাবে জিনিসটা বুঝবেন না, উল্টাপাল্টা বুঝে দালালের কাছে যাবেন, এজেন্সির কাছে যাবেন, বিভিন্ন মানুষ ধরবেন, মামাকালু ধরার চেষ্টা করবেন, ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে লুক্সেমবার্গে আপনারা কীভাবে যাবেন, কিভাবে আপনার জব ম্যানেজ করবেন, কোম্পানি ম্যানেজ করবেন, এরপরে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, আপনাদের খরচ কেমন হবে, কী কী কাজের চাহিদা অনেক বেশি রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, আর কথা না বেরিয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ইউরোপে যাওয়ার স্বপ্ন কার নেই? তার উপর যদি ইউরোপে ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রি হয়, যেটা সেনজেনভুক্ত, আমরা মূলত এই সকল দেশগুলোকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে ধরে থাকি। যেমন ধরেন নরওয়ে, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, লুক্সেমবার্গ, এই ধরনের যেই কান্ট্রিগুলো রয়েছে এগুলোকে আমরা ফার্স্ট স্টেজে রাখি, সেনজেনভুক্ত, যার মধ্যে জার্মানি রয়েছে। এরপরে সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে আছে রোমানিয়া, লিথুনিয়া, এই টাইপসের যে দেশগুলো আছে এগুলোকে আমরা সেনজেনের মধ্যে দ্বিতীয় স্তরে রাখি। আর তৃতীয় স্তরে রয়েছে সার্বিয়া, তারপরে আপনার মন্টিনিগ্রো, এই ধরনের যে দেশগুলো রয়েছে সেগুলোকে তৃতীয় ধাপে রাখা হয়। এরপরে চতুর্থ ধাপে রয়েছে যেগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু সেনজেনভুক্ত নয়, ঠিক আছে? এরকম অনেক দেশ রয়েছে যেগুলো সেনজেনভুক্ত নয় কিন্তু ইউরোপের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? আপনারা একটু গুগল ঘাটাঘাটি বা ইউটিউব ঘাটাঘাটি করলে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, নো প্রবলেম। আর এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ধারণা দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। তো আমি ওই সাইটে আজকে আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না। তো আমি যেটা বলছিলাম যে ইউরোপের সব থেকে ধনী দেশ এবং সব থেকে বেতন বেশি দেওয়া দেশটি লুক্সেমবার্গ। এই দেশে আপনারা কীভাবে যাবেন? প্রথমত যেতে হলে আমি সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো এই লুক্সেমবার্গে কোনো এজেন্সি বা এজেন্ট ধরে বা কোনো লোক ধরে যাওয়া পসিবল নয়, ঠিক আছে? এটা 100% অথেন্টিক একটা তথ্য। এই দেশে আপনি কখনোই কোনো এজেন্সি ধরে বা কোনো লোক ধরে যেতে পারবেন না। 2024 সালের আগে পর্যন্ত কেউ যেতে পারে নাই। এখন 2024 সালের শেষের দিকে চলে আসছে, 2025 সাল সামনে আসবে। 2025 সালের মধ্যেও কেউ এজেন্সি বা কোনো দালাল ধরে যেতে পারবে না। ভবিষ্যতে কী হবে আমি জানি না, তবে কোনো এজেন্সির বা কোনো দালালের লুক্সেমবার্গকে লিঙ্ক করার মতো কোনো এজেন্ট থাকা ইম্পসিবল। কারণ এই দেশটার রুলসই হচ্ছে আপনাকে সেখানে অবশ্যই ইন্টারভিউ দিয়ে জব ম্যানেজ করতে হবে কোনো কোম্পানির কাছ থেকে, এবং সেখান থেকে যদি আপনার ভিসা নিতে হয় অবশ্যই কোম্পানির রেফারেন্সে ভিসা নিতে হবে। আদারওয়াইজ আপনি কোনো দালাল বা কোনো এজেন্সি বা কোনো মামাকালু ধরে সেখানে যেতে পারবেন না বৈধভাবে। এই কথাটা মনে রাখবেন, আপনি যেতে পারবেন না তা না, হয়তো অবৈধভাবে অনেক কিছুই করা সম্ভব, ঠিক আছে? আপনি বিদেশ ভিসায় চলে গেলেন, অথবা দেখা যাচ্ছে আপনি ইউরোপের আশপাশের কোনো দেশে আছেন লুক্সেমবার্গে, সেখান থেকে ঢুকে পড়লেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি বৈধভাবে যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে কোম্পানির রেফারেন্সে, কোম্পানির মাধ্যমে জব নিয়ে, তারপরে ভিসা নিয়ে, তারপরে আপনাকে লুক্সেমবার্গে এন্ট্রি করতে হবে, সেটা যদি আপনি ওয়ার্ক ভিসা যেতে চান, ঠিক আছে? এবং বৈধভাবে সেখানে কাজ করতে চান। তো এটাও একটা প্রশ্ন থাকে যে লুক্সেমবার্গে আপনারা যেতে পারবেন কিনা কোনো এজেন্সি ধরে।
আশা করি সে প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। ঠিক আছে? আর এখন আসেন যে কোম্পানিকে আপনারা কীভাবে ম্যানেজ করবেন, এই কোম্পানিগুলো কোথায় খুঁজে পাবেন? ঠিক আছে? কোম্পানিগুলোকে আপনাকে অনলাইনে খুঁজে বের করতে হবে। এর জন্য অবশ্যই কিছু স্কিল দরকার হয়, কিছু ঘাটাঘাটির দরকার হয়, কিছু রিসার্চের দরকার হয়। যে কোনো কোম্পানিতে আবেদন করে দিলেই তো সেই কোম্পানি আপনাকে নিয়ে যাবে না। যে কোম্পানি নিজেই চলতে পারে না, সে কোম্পানি আপনাকে কীভাবে নিবে? যে কোম্পানি আপনার মতো ১০০ জনকে নেওয়ার সামর্থ্য থাকে, আপনাকে সে সকল বেছে বেছে বড় বড় কোম্পানিগুলোতে আবেদন করতে হবে। ঠিক আছে? কোম্পানিতে আবেদন করলেই যে আপনি সেখান থেকে জব পেয়ে যাবেন বিষয়টা এমন না। অনেকে মনে করেন ২-১টা জবে অ্যাপ্লাই করলে হয়তো কোম্পানি জব দিয়ে দিবে, আমি কোম্পানিতে ভিসা নিয়ে চলে যেতে পারবো। এটা কোশ্চেন কালেও সম্ভব না। এটা রূপকথার গল্প ছাড়া আর কিছুই না। ঠিক আছে? এজন্য কোম্পানিকে যদি আপনার ম্যানেজ করতে হয় অবশ্যই ১টা-২টা কোম্পানি নয়। পার ডে আপনাকে আবেদন চালায় যেতে হবে। ২টা, ৩টা, ৪টা, ৫টা, 10টা আপনাকে পার ডে আবেদন করতে হবে কোম্পানিতে। ঠিক আছে? আপনি যদি আবেদন করতে না পারেন, কিভাবে আবেদন করতে হয়, আবেদন করতে কী ডকুমেন্টস লাগে, ঠিক আছে? সবগুলোই আমরা তৈরি করে দেই, আমরা এগুলো সার্ভিস দেই। ঠিক আছে? সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনার আবেদন করতে। এই ৩টা ডকুমেন্টস হলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? আশা করি আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লাগবে, কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। একটা সিভি, একটা কভার লেটার, একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই ৩টা থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে লুক্সেমবার্গে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? আবেদন করার সময়, সিভি তৈরি করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে হাই কোয়ালিটি সিভি আপনাকে রেডি করতে হবে। ঠিক আছে? এমনি রাস্তার পাশে থেকে ২০ টাকা ৫০ টাকা দিয়ে সিভি বানিয়ে নিলেন আর অ্যাপ্লাই করে দিলেন। এসব সিভি কিন্তু গ্রান্টেড নয়। সিভির মধ্যে অনেক কিছু তথ্য অ্যাড করতে হয়। ঠিক আছে? হাই কোয়ালিটি দেশে আপনি যাবেন, হাই প্রোফাইল একটা দেশে যাবেন। সেই হাই কোয়ালিটি বা হাই প্রোফাইলের কোম্পানিতে, টপ লিস্টেড কোম্পানিতে আপনি আবেদন করবেন। আর আপনি বাংলাদেশে একটা সিভি দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এটা কোনোদিনও তারা গ্রান্টেড করবে না। ঠিক আছে? এজন্য কথায় আছে আগে দর্শনধারী তারপরে দিকবিচারী। এজন্য আপনাকে সিভিটা ওইরকমভাবেই, কভার লেটারটা ওইরকম হাই কোয়ালিটিভাবেই তৈরি করতে হবে এবং ওর ভিতরে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? সিভি, কভার লেটার এগুলো তৈরি করতে যাওয়ার সময় এটা মাথায় রাখবেন। যদি আপনারা তৈরি করতে না পারেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজে নক করবেন, আমরা আপনাদেরকে এগুলো তৈরি করে দিব। খুবই স্বল্প খরচে, খুবই কম সময়ের মধ্যে। আচ্ছা, এবার আসেন যে লুক্সেমবার্গে কী কাজের সবথেকে বেশি চাহিদা রয়েছে, এগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই। লুক্সেমবার্গে যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে যান, তো কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর আপনার কার্পেন্টার, হ্যাঁ, রড বাইন্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, তারপরে আপনার প্লাস্টার মেশন, টাইলস মেশন, ঠিক আছে? এছাড়াও আরও সাইট ফোরম্যান, ঠিক আছে? তারপরে আপনার সাইট সুপারভাইজার, সিভিল ইঞ্জিনিয়ার, এ ধরনের যত রকম কনস্ট্রাকশন সাইটে পোস্ট রয়েছে আপনারা প্রত্যেকটা পোস্টে আবেদন করতে পারবেন। সেই পোস্টের উপরে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের উপরে আপনাকে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে আবেদন করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যে পোস্টে আপনি আবেদন করবেন সেই পোস্টের আর সিভির ধরন যেন একই রকম থাকে। আপনার এক্সপিরিয়েন্স আছে প্লাম্বারের উপরে আর আপনি আবেদন করতেছেন ড্রাইভিংয়ের উপরে, তাহলে তো হবে না, তাই না? আপনি আবেদন করবেন ইলেকট্রিশিয়ানের উপরে আর আপনি সিভি তৈরি করবেন এগ্রিকালচারের উপরে, তাহলে তো হবে না ভাই। ঠিক আছে? এই জন্য একটু সাবধানে থাকবেন। সিভি তৈরি করার সময়, কভার লেটার তৈরি করার সময় আপনি যে প্রফেশনে আবেদন করবেন সেই প্রফেশনের উপরে এগুলো রেডি করে তারপর আবেদন করবেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এটা গেল কনস্ট্রাকশন সাইট। এরপরে আসেন এগ্রিকালচার সাইট। এগ্রিকালচার ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, তারপরে আপনার বিভিন্ন কাউ ফার্ম রয়েছে, ডেইরি মিল ফার্ম রয়েছে, আপনারা সেগুলোতে আবেদন করতে পারবেন। ওকে? পোলট্রি ফার্ম রয়েছে, এগুলোতে আবেদন করতে পারবেন। বিভিন্ন গ্রিন হাউস, নার্সারি রয়েছে, ঠিক আছে? আপনারা সেগুলোতে আবেদন করতে পারবেন। এরপরে আসেন আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ঠিক আছে? এগুলোতে আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন মেকানিক্যাল যে সাইটগুলো রয়েছে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে আপনার বিভিন্ন মেকানিক্স, বিভিন্ন গাড়ির মেকানিক, সেটা কার গাড়ি হতে পারে, সেটা আপনার ট্রাক হতে পারে, ট্রেন হতে পারে, বা মোটরসাইকেল হতে পারে, অটোমোবাইল হতে পারে, এগুলোতে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এরপরে আপনার সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে, আপনাদের জবের খুব ডিমান্ড রয়েছে, আপনারা আপনাদের সিভি রেডি করে আবেদন করা শুরু করে দেন। ঠিক আছে? এরপরে হোটেল সেক্টরে যদি যান, ওয়েটার, কিচেন হেল্পার, শেফ, হোটেল বয়, ক্যাশিয়ার, এরপরে আপনার ক্লিনার, হাউসকিপার, এই সমস্ত জবগুলোতে আপনি আবেদন করতে পারবেন। কারণ লুক্সেমবার্গ একটা ট্যুরিস্ট স্পট, পুরো বিশ্বের সবথেকে হাই প্রোফাইল ট্যুরিস্ট কিন্তু লুক্সেমবার্গে যায়। সেখানে যদি বেতন হয় 5 লাখ, সেখানে আপনি টিপস পাবেন ওরকম 2-3 লাখ। ঠিক আছে? এমন একটা জায়গা সেখানে হাই প্রোফাইল লোকগুলো ভিজিট করে। আপনি যদি সেখানে একবার ঢুকতে পারেন বৈধভাবে,
তো মিনিমাম আপনাকে সর্বনিম্ন 3 লাখ টাকা বেতন দেবে। তাদের বেতন স্কেল 3 লাখ থেকে শুরু হয়, ঠিক আছে? যারা বৈধভাবে যায়। অবৈধভাবে যারা থাকে তাদেরকে যা দিবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আপনি যদি বৈধভাবে যান 3 লাখ টাকার কম আপনি বেতন পাবেন না, এটা গ্যারান্টি, ঠিক আছে? এরপরে যদি আপনি সেখানে কোনো হোটেল সেক্টরে জব পান, তাহলে তো আপনার বেতনের দিকে টিপস বেশি চলে আসবে, এমন একটা অবস্থা, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কী কী কাজের চাহিদা এই লুক্সেমবার্গে রয়েছে। আপনাদের খরচ কেমন হবে এই বিষয়টায় আসি। খরচ যদি আপনারা হিসাব করেন, যদি স্পন্সরশিপ ভিসা হয়, তাহলে সর্বোচ্চ 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। কারণ আপনার এখানে সব খরচই কোম্পানি বেয়ার করবে। কোনো এজেন্সি বা কোনো দালালের মাধ্যম আপনাকে নিতে হচ্ছে না, তাদের হেল্প নিতে হচ্ছে না, ঠিক আছে? কোম্পানি খরচে আপনি যেতে পারবেন। সেদিক দিয়ে খরচ করে আপনাকে যদি ভিসা কস্ট বা আপনার বিমান ভাড়া, এভরিথিং, ডকুমেন্টস রেডি, সব কিছু দিয়ে আপনার খরচ 3 থেকে 4 লক্ষ টাকা হবে, এর বেশি নয়, ঠিক আছে? আশা করি খরচ কত হবে বুঝতে পেরেছেন। আর এরপরে সময় কেমন লাগবে? সময়টা আসলে আপনার উপরে নির্ভর করে যে আপনি কতটা ধৈর্য সহকারে কত বেশি কোম্পানিতে আবেদন করছেন। আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করবেন, তত বেশি কোম্পানি থেকে আপনি ফিডব্যাক পাবেন, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। ইন্টারভিউ ছাড়া আপনাকে কেউ অ্যালাউ করবে না, ভিসায় সাহায্য করবে না। আপনাকে একটা লোক আপনার পিছনে টাকা ইনভেস্ট করে বিদেশে নিয়ে যাবে, সে আপনাকে একটু যাচাই করবে না? অনেক এরকম ধোঁকায় পড়েন, ইন্টারভিউ ছাড়াই জব অফার, ইন্টারভিউ ছাড়াই ওয়ার্ক পারমিট, ভিসা। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কখনোই সম্ভব না। এটা সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া সম্ভব, ঠিক আছে? ওই ইউরোপের মধ্যে কিছু দেশ আছে যেগুলো একেবারে থার্ড গ্রেড, মানে ফোর্থ গ্রেড, যেগুলো সেনজেনভুক্ত নয়। আপনি এসব দেশেও ইন্টারভিউ দেওয়া ছাড়া যেতে পারবেন, কিন্তু সেনজেনভুক্ত বা ফার্স্ট ওয়ার্ল্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এবং সেনজেনের যে বড় বড় দেশগুলো রয়েছে, এগুলো যেতে হলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিয়ে তারপরে যেতে হবে বৈধভাবে, ঠিক আছে? আশা করি লুক্সেমবার্গে আপনি কীভাবে যাবেন, তারপরে আপনি কীভাবে জব ম্যানেজ করবেন, কীভাবে কোম্পানিকে কনভিন্স করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, খরচ কত হবে, সময় কেমন লাগবে, বিস্তারিত টোটাল বিষয়ে আপনি একটা গাইডলাইন পেয়েছেন। এখন কীভাবে আপনি আবেদন করবেন বিভিন্ন কোম্পানিতে, সে বিষয়টা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে। আশা করি আপনারা এটা দেখার পরে কীভাবে আবেদন করবেন এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লাগে, সিভি, কাভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো আপনি যদি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে সেগুলো নিতে পারবেন। তো গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে? প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে? লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি, জাস্ট সার্চ দিব, ঠিক আছে? সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে, আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? ক্রেন অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। ক্রেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে, এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে? শুধু ক্রেন অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে? ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে। কোম্পানির পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে, সুতরাং এখানে না গিয়ে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে? তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নিব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে, ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখেই নিলেন, ঠিক আছে? তো কোম্পানি তো ওপেন হলো। এখন এই কোম্পানি থেকে আমি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো, ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি, যেখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট
এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে। ঠিক আছে? তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে? এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করব। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে, তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে। যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ, LUXEMBOURG। ঠিক আছে? লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ঠিক আছে? তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাব কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব। ঠিক আছে? আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আপনার জাস্ট এই 3টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে? মনে করেন আজকে 31 তারিখ, 31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, তো আমি এখানে 31 লিখে দিব। ঠিক আছে? এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব। ঠিক আছে? কপি করে নিলাম, কপি করে চলে যাব আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করব, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইল দিয়ে আমি আবেদন করব। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না। ঠিক আছে? তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন। ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন। ঠিক আছে? অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়। ঠিক আছে? আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে। ঠিক আছে? কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানি পর্যন্ত নাও যেতে পারে। এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। আমাদের ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ হয়ে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটির ইনফরমেশনগুলো আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you.